সবগুলো করি। ছাগল হালে পাগলে, এই কথাগুলো অনেক টাইম আমরা বলে থাকি যে ছাগল হালে পাগলে। তো আসলে ছাগল কারা পালে? ছাগল পালে কারা? দেখুন, পৃথিবীর শ্রেষ্ঠ মহান মানুষ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছাগল পালতেন। তো আসলে তিনি মহামানুষ ছিলেন, তিনি আমাদের প্রিয় নবী ছিলেন, যিনি ছাগল পালতেন। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান, পৃথিবীর শ্রেষ্ঠ মানবের জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ, তিনি ছাগল পালছেন। আমরা অনেক টাইমে যে আজকে দুপুরবেলা আমি বাগান থেকে কিছু পাতা সংগ্রহ করে ছাগলের জন্য আসলাম, সবাই আমাকে ঘিরে ধরছে পাতার জন্য। এই যে এদিকে ধরো ধরো। আসলে কাজ কোনোটাই ছোটো নয়। আমি সব সময় বলে থাকি যে কোনো কাজই ছোটো নয়। হ্যাঁ, আমি এই ফাঁকে কিছু মনে করেন যে কিছু ছাগল আমি পালি, অনেক কষ্ট করি ছাগলগুলোর জন্য। সবসময় আমাদেরকে এই কথাগুলো বলে থাকেন, আসলে কথাগুলো ঠিক নয় যে ছাগল কারা পালেন, এই কথাগুলো বলা ঠিক নয়। যে পাগলে পালে, বিশেষ করে ছাগল পালে পাগলে, এই কথাটি বলা ঠিক নয়। কারণ ছাগল তো একটা মানুষই পালছেন, যিনি পৃথিবীর মহামানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তিনি ছাগল পালছেন। তো ছাগল পালে পাগল, এই কথাটি বলা যাবে না, একেবারে এই কথাটি বলা যাবে না। এদিকে দাও, পাতাগুলো দেখে দাও। এই তো দর্শক, এই যে কেওড়া পাতা, এগুলা ছাগলের খুব প্রিয় খাবার। এরা এগুলাকে খুব পছন্দ করে, বিশেষ করে ঘাসের চেয়ে পছন্দ করে এই পাতাগুলো। পরিবার সহ সবার সহযোগিতায় আমি এগুলো পালি। আসলে এটা হচ্ছে কর্ম সবার জীবনে আমি মনে করি করা উচিত। কর্ম ছাড়া কোনো কিছুই নয়। মানুষ কর্ম ছেড়ে অনেকে অনেক কিছু করতে চায়। ছাগল পালেন পাগলে, আমরা অনেক টাইমে এই ধরনের কথাগুলো বলে থাকি। বিশেষ করে আমাদের কিছু লোক ঠাট্টা মস্কারি করে বা হয়তো এদেরকারে ইয়ে করে বলে থাকে, দেখেন এই ছাগলটা অনেক থাকি নাকি এদিকে। এই মনে ধরো, এই কথাগুলো বলা ঠিক নেই। আমি মনে করি এই কথাটা বলাটা একেবারে ঠিক নেই। যেহেতু আপনি মস্কারা করে বলতেছেন, তবে এটা বলা ঠিক হবে না। কারণ ছাগল তো যিনি পালছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং পৃথিবীর মহামানুষ। হ্যাঁ, উনি অসাধারণ মানুষ, কোনো সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ। তিনি ছাগল পালছেন, বকরি পালছেন। হ্যাঁ, তিনি রাখালও ছিলেন, তিনি রাখালগিরি করছেন। তো ওনার জীবনের সাথে আমরা কিছু, যেহেতু উনি পালছেন, তাহলে তো কখনোই এই কথাগুলো বলা যাবে না ছাগল পালে পাগলে। আমার খুব প্রিয় জিনিস ছাগল। আমি সবসময় ছাগলকে খুব ভালোবাসি। আমি ছোটোবেলা থেকে ছাগলকে আমি ভালোবাসি থাকি, ছাগল পালি, আরও ইত্যাদি কিছু পালার চেষ্টা করি। আপনারা চাইলে কিন্তু ছাগল পালতে পারেন, এটা লজ্জার কিছু নয়। আর ছাগল হয়তো রাখা একটু কষ্ট, ছাগল কথা শুনে না। তো এই যে কথা শুনবে না, যে খাওয়ার শেষ একটা এদিকে এক দিকে দৌড়বে, কাউকে ধরে রাখে, এই কথা শুনবে না, ওই এদিকে দৌড় শুরু করে দিছে, একটাও কথা শুনবে না। আসলে ছাগল পালা অনেক কষ্টের বিষয়। ছাগল কিন্তু আপনার খুব ধৈর্যবান লোক হতে হয়। ছাগল যদি যে পালবে, সে খুব ধৈর্যবান লোক হতে হবে। আমি যেহেতু এখন অনেক রৌদ্রের মধ্যে ছাগল থাকতে পারে না, যেমন বৃষ্টির মধ্যে ছাগল থাকতে পারে, অনেক রৌদ্রের মধ্যেও ছাগল থাকতে পারে না। ধন্যবাদ সবাইকে যে আমার ভিডিওটি দেখার জন্য। বিশেষ করে আপনাদেরকে ছোট্ট করে একটি ভিডিও, আপনাদের কিছু কথা শুনাইলাম, কেউ মনে কষ্ট নেবেন না প্রিয় বন্ধুরা।